আচ্ছা, তুমি কি সবসময় এমন? কেমন? এই যে সারাক্ষণ নিজেকে লুকানোর চেষ্টা, কেমন জানি ইন্ট্রোভার্ট টাইপ। আমি ছোটবেলা থেকে একটু এরকম। একটু একটু না, অনেকখানি। আর এদিকে তোমার বান্ধবী অবনী, দেখো কি লেভেলের ফাজিল, কয়টা বাজে এখনো আসেনি। না, আমি সিরিয়াসলি জানতে চাই, মানে তুমি কি সবসময় এরকম নিজেকে হাইড করতে লাইক করো? কই, আমাকে যতটা আপনি ইন্ট্রোভার্ট ভাবছেন আমি ততটা না। এই যে আসছে। কি করছো তোমরা? আচ্ছা শোন, এটা মানে সৌমি তোর ফ্রক পরা বয়সী ফ্রেন্ড না? হ্যাঁ। তো এত বছর ওকে চেঞ্জ করতে পারলি না, এটা কিন্তু তোর বিশাল বড় একটা ব্যর্থতা। আমি কিন্তু এতটাও ইন্ট্রোভার্ট না যতটা আপনি ভাবছেন। ও রিয়েলি? তুমি ততটা ইন্ট্রোভার্ট না? আমার কাছে সিরিয়াসলি কি মনে জানিস, আমার কাছে মনে হয়েছে মোবাইল কোম্পানির কিছু কাস্টমার কেয়ারে জব করা মেয়ে আছে না, তাদের সাথে কথা বলছি, খুব সুন্দর করে টুকটুক করে কথা বলে। বাদ তো দিবই, বাদ দিব না কেন? আমি কিন্তু মোটেও এরকম না। মোটেই না? তুমি হু হা ছাড়া কিছু বলতে পারো? এই যে বাদ দিবা তোমরা? আচ্ছা ঠিক আছে, যা বাদ দিলাম। আচ্ছা শোন, ভালো কথা, পরশুদিন একটা প্রজেক্ট প্রপোজাল জমা দেওয়ার কথা, ওকে? কিন্তু আমার আজকে এবং কালকে এক গাদা মিটিংয়ে, খুব ইম্পর্ট্যান্ট মিটিং। সো যেটা করতে হবে, আমি যেহেতু করতে পারছি না, প্রজেক্ট প্রপোজালটা রেডি, তোকে করতে হবে। আচ্ছা আমি করে দেব। ওকে, তুই না থাকলে আমার যে কী হতো। থ্যাংক ইউ সো মাচ। ওকে বাই। বাই। দোস্ত, আমার না এইসব পেইন মার্কা কাজ করতে ভালো লাগে না, তুই একটু করে দিবি প্লিজ। আমি? হ্যাঁ করে দে না প্লিজ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। তুই না থাকলে যে আমার কি হতো? তুই এত লেট করে এলি কেন? কাজ ছিল বাসায়। কি? তোর প্রজেক্টের কাজ করছি, যেটা তোর দায়িত্ব। থ্যাংক ইউ দোস্ত। হ্যালো। হ্যালো অবনী। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা কি, ওই যে প্রপোজালটা রেডি করেছিস? হ্যাঁ ওটা তো রেডি করেছি। তোমার এইটা রেডি করতে যে আমি ঘুমোতেই পারি নাই। গুড গার্ল। কখন দিবি? এখনো করছি। ওকে ডান, মেল করে দিস আমাকে। আর তোর এটার জন্য একটা ট্রিট পাও না, ওকে? আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, বাই। আচ্ছা আচ্ছা ভালো থেকো। হ্যাঁ আরে বাপরে বাপরে, আচ্ছা সূর্য কোন দিকে? তুই এত আর্লি কেন? কেন? এদিকে তোকে একটা হাত দি, ভাই। কেন আমি আবার কি করলাম? কি করলি? তুই যে কি ভালো একটা কাজ করেছিস, তুই যদি প্রজেক্ট প্রপোজালটা রেডি না করে দিতি, আমার কালকে খবর ছিল ক্লায়েন্টের সামনে। ইটস ওকে, তুমি তো আমাদের বসই। হ্যাঁ বসই শুধু, আই এম অলসো ইওর ফ্রেন্ড। আচ্ছা ট্রিট দিব বলছিলাম। হ্যাঁ চলো চলো, খাওয়া না? ওকে চমি, চলো। আমার আসলে হাতের কাজটা শেষ করা অনেক কি জরুরি। কি কাজ? তুই কাজটা পরে করবি, তুই চল তো। আর বাবা চলো, তুমি গেলে ভালো লাগবে, আসো। কিন্তু এই চল। আরে আসো। আচ্ছা
একটা চিকেন বার্গার আর সাথে একটা স্যান্ডউইচ। কি সাথে একটা স্যান্ডউইচ বার্গারও খাবি তারপর আবার স্যান্ডউইচও খাবি? খাবো, তোমার কি সমস্যা? তুই যে এত পেটু দেখে তো বোঝা যায় না। ভালো হয়েছে। এই জন্যই বলে যে সরু পেটে গরু আটে। সুমি তুমি কি খাবে? আমি আসলে জাঙ্ক ফুড পছন্দ করি না, তো খাবো না কিছু। বুঝছি। তুমি নিশ্চয়ই ভাবছো যে কাজটা অবনি করে দিল, তুমি কেন মাঝখান থেকে ফা ফাও খাওয়া, রাইট? কোনো ব্যাপার না, নাও যেটা ভালো লাগে দেখে অর্ডার করো, নাও। আমি আসলে খাবো না। তুমি কি সবসময় এরকম? কেন? না ঠিক আছে, থাক, বাদ দিই। মানে অ্যাটলিস্ট কিছু একটা খাও, মানে কোল্ড কফি, আইসক্রিম। আচ্ছা ফাইন, কোল্ড কফি। আল্লাহ বাঁচাইছে, তো খায়, অ্যাটলিস্ট কিছু তো খায়। আমি কি সৌমিকে আমার মনের কথাটা বলে দেব? কিন্তু বিষয়টা কিভাবে নেবে? ও যে লাজুক প্রকৃতির মেয়ে। না, লেট করলেই দেরি, যা হওয়ার হবে। হ্যালো, কি করছো? আমি পড়ছি। আপনি? আমি তোমার কথা, মানে তোমার সাথে কথা কথা বলছি। আচ্ছা, আপনি কি কিছু বলবেন আমাকে? হ্যাঁ, না না এমনি ওই, আরে কি জন্য ফোন করেছিলাম ভুলে গেছি আসলে। ঠিক আছে, আমি পরে পরে আবার কল দেবো, ওকে? ওকে। বল অবনি। না থাক, অন্যদিন বলবো। আচ্ছা ঠিক আছে, যখন ইচ্ছে হয় তখন বলিস। আচ্ছা, কালকে তোমার প্ল্যানিং কি? কালকে গাজীপুর যেতে হবে সকালবেলা। গাজীপুরে একটা ক্লায়েন্ট আছে আর কি, বেশ মানে আমাদের পুরোনো ক্লায়েন্ট, এর আগে কয়টা ইভেন্ট করেছিলাম। তো কালকে ওনার মনে হয় ভাগ্নে না ভাস্তা কার জানি কথা বললো, তার মনে হয় ওই বিয়ের প্রোগ্রাম আছে, তো রিসর্টে করবে আর কি। তো ওটা নিয়ে একটু জোনটা রেখে করতে যাবো আর কি। আচ্ছা ঠিক আছে, আর সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে রে, রাখি তাহলে। কি অবস্থা? এখন মোটামুটি ভালো, প্রচুর রক্তক্ষরণ হয়েছে তো। তাও ভাগ্য ভালো, আমার ব্লাড গ্রুপ আর ওনার ব্লাড গ্রুপ এক ছিল,
ডাক্তার এখন ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, তাই ঘুমাচ্ছে। কিন্তু তুই কি করে জানলি? আমাকে তো ক্লায়েন্ট ফোন করেছে গাজীপুর থেকে। আমি যখন পৌঁছাইনি তখন ক্লায়েন্ট নাকি বারবার ফোন করছিল। এক পথচারী ফোন ধরে বলল যে এরকম হসপিটালে ভর্তি। সেটা আমাকে ক্লায়েন্ট জানালো, আর আমি তোকে জানালাম, আর আমি চলে এলাম। আচ্ছা, তুই এক কাজ কর, তুই এখন বাসায় চলে যা। আর ব্লাড দিয়েছিস, আর তোকে অনেক টায়ার্ড লাগছে, তুই বাসায় চলে যা, আমি এখানে থাকছি। আমি ঠিক আছি রে। না না, সমস্যা নেই, আমি থাকছি, তুই যা, আমি দেখব। যাবো? হ্যাঁ যা, আমি আছি তো। তুই কিন্তু খেয়াল রাখিস। আচ্ছা আচ্ছা বাবু, আমি খেয়াল রাখবো, তুই যা। আর আর শুন, ঘুম থেকে উঠলে কিন্তু ডাক্তারকে একটু ডাক দিস। ওকে ওকে, তুই সাবধানে যাস, ওকে? আচ্ছা আচ্ছা, আর আমাকে ফোন দিস পৌঁছে যে। ঠিক আছে। তুই তুই আমাকে হাসপাতালে নিয়ে আসছিস? ব্লাড ম্যানেজ করছে কে? ব্লাড কোথেকে ম্যানেজ করলি? আমি দিয়েছি। তুই ওকে ব্লাড দিয়েছিস? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে তোকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ দিতে হবে না, তোমার জন্য যে কিছু করতে পেরেছি এটাই অনেক। আর শুনো, তুমি অনেক সিক, ডক্টর বলেছে তোমাকে একটু ভালোভাবে রেস্ট নিতে হবে। আর আমি একটু যাচ্ছি, ডক্টর সাথে দেখা করে আসছি। এতক্ষণে আসছেন আপনি? কেমন আছেন? এখন মাচ মোর বেটার। উনি না থাকলে যে কি হতো তুমি চিন্তা করো। ও আমাকে হসপিটালে নিয়ে এসছে, ব্লাড পর্যন্ত দিয়েছে। অবনী? হ্যাঁ, আমি নিজেও অবাক। থ্যাংক গড ছিল, নাহলে আমার যে কি হতো আসলে। কেন যে আসলে বাইকে উঠতে গেলাম মাথা ভরি করে। উফ, ডাক্তার বলেছে আজকে রিলিজ দিয়ে দিবে, এটা শুনে শান্তি। কিন্তু এই ট্যাঙ্কটা প্রবলেম করবে, কয়েকদিন একটু সাবধানে হাঁটতে বলছে, স্ক্র্যাচ ট্র্যাচ লাগবে হয়তো। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আমি একটু আসছি। কোথায় যাও?
the cut. Scared more than anything. Wouldn't tell me where he lived till this morning. হ্যালো, হ্যাঁ, কি করছো তুমি? কিছু না, সিনেমা দেখছিলাম। তুমি না ওষুধ খেয়েছো? খেয়েছিলাম? ও হ্যাঁ, খেয়েছি। খেয়েছো তো? আরে হ্যাঁ রে বাবা, খেয়েছি। আমি কি পোলাপান নাকি যে সবসময় মনে করা দিতে হবে? ভালো। আচ্ছা আপনি শোন না, আমি তো বেশ কিছুদিন ধরে অফিসে যেতে পারছি না। সব কিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবা, তুমি মোটেও টেনশন করো না, আমি সব কিছু দেখছি। তুমি ঠিকমতো রেস্ট নাও, সুস্থ হও, তারপর এসব চিন্তা করবা। থ্যাংক ইউ সো মাচ। তুই না থাকলে যে কি হতো। হইছে। তুই আমাকে একটু আপডেট দিস প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি আপডেটগুলো সব তোমাকে জানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। গুড নাইট। হ্যাঁ অবনী, বল। হ্যাঁ সৌমি, কি করছিস? নোটবুক নিয়ে পড়ে আসিস না তো আবার? না রে, অফিসেরই কাজ করছিলাম। আচ্ছা শোন, ওই যে আমাদের অফিসের আপডেটগুলো আছে না, ওগুলো একটু রায়হানকে জানাতে হবে, ও জানতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে দিয়ে দিব। না 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 না, তোর জানাতে হবে না, তুই আমাকে জানিয়ে দিস, আমি দেখছি ব্যাপারটা, আমি জানিয়ে দিব না। ও আচ্ছা ঠিক আছে। আর শোন শোন, আমি যেটা বলেছি এটা আবার বলিস না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমার কথা বলেছি আমি, তোর কথা তুই বল। তুই না থাকলে থেমে যেতে চায় দমের চলাচল। আমার কথা বলেছি আমি, তোর কথা তুই বল। তুই না থাকলে থেমে যেতে চায় দমের চলাচল। আচ্ছা অবনী আমার জন্য এত কিছু করছে কেন? অফিসের সব কাজ, আমাকে হসপিটালে নিয়ে যাওয়া, রক্ত দেওয়া, কেয়ার করা, এটা কি শুধুই বন্ধু কলিগ খাতিরে নাকি অন্য কিছু? এত কনফিউজ কেন হচ্ছে আমি? তাহলে কি অবনী আমাকে ভালোবাসে? কিন্তু আমি তো সুমি না, আমাকে একটা প্রপার ডিসিশন নিতেই হবে। কারণ অনেকেই বলে তুমি যাকে ভালোবাসো সে না, তোমাকে যে ভালোবাসে তার সাথে জীবন কাটানো উচিত। তোর প্রেমে ভেসে ভেসে পেয়েছি কিনারা, তোর চোখে দেখেছি সুখে রঙিন আশিকারা। ও তোর প্রেমে ভেসে ভেসে পেয়েছি কিনারা, তোর চোখে দেখেছি সুখের রঙিন আশিকারা। তুই যে আমারই বেঁচে থাকার সম্বল। এক মুহূর্ত তুই বিহনে মনটা হয়ে যায় রে পাগল। ও এক মুহূর্ত তুই বিহনে মনটা হয়ে যায় রে পাগল।
হ্যালো সৌমি। কি অবস্থা এখন আপনার? অনেক ভালো, বলতে গেলে তেমন কোনো প্রবলেমই নেই। সৌমি, একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। না মানে তোমার সাথে আসলে আমার ইম্পর্টেন্ট একটা কথা ছিল, মানে কালকে তোমার সাথে একটু দেখা হতে পারে? কালকে? হুম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টাইমটা তাহলে টেক্সট করে দিচ্ছি, টাইম আর প্লেস। ওকে আচ্ছা। আমি না অনেক ভেবে চিন্তে একটা ডিসিশন নিয়েছি, কিভাবে বলবো বুঝতে পারছি না। আপনি নির্দ্বিধায় শিওর। সুমি, আমার মনে হয় কি যে অবন ইজ ইন লাভ উইথ মি, কিন্তু লজ্জায় বলতে পারছি না। এটা আমার কাছে মনে হয়েছে যে ও আমার জন্য যত কিছু করেছে শুধুমাত্র ওকে ভালোবাসা বলে করেছে। যেহেতু মেয়ে, তাই হয়তো এক্সপ্লেন করছে যে আমি হচ্ছে আসলে আমার কি করা উচিত বলতো? চুপ করে চললো, কথা বলো। I need your help. কি বলবো? না মানে আমি যেটা ধারণা করছি সেটা কি ঠিক না কি, আমি খুবই কনফিউজড। যদি আপনাকে বলি তাহলে আবার উল্টাপাল্টা এরকম কিছু হয়ে যাবে না? অবনী আপনাকে খুব ভালোবাসে। সত্যি? মানে সত্যি বলছো? আমার তাই মনে হয়েছে। তাহলে আমি কি করা উচিত, মানে আমি এখন কি করবো বলো তো? তুমি আমার জায়গায় থাকলে কি করতে? আমি হলে এক গোছা ফুল নিয়ে সোজা চলে যেতাম বাসার সামনে, যে বলতাম ভালোবাসি। রাইট, এটাই ভালো। যদি বিষয়টা নিয়ে কি কনফিউজ ছিলাম, বুঝতেই পারছিলাম না যে কি করব। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার না এখন দেখতে হবে। আচ্ছা অবনী, তুই একটু এখনই নিচে নামতে পারবি? আমি তো বাসা নিচে, এক্ষুনি নাম, এখনই। বাই। কি ব্যাপার, কিছু হয়েছে? তুমি এত তাড়াহুড়া করে আসতে বলার মানেটা কি? রিজন তো একটা আছে, খুবই স্পেশাল একটা রিজন। কিছু হয়েছে? হয়েছে তো। কোনো সমস্যা হয়নি তো আবার? সমস্যা। এটা আমি তোর জন্য এনেছি, তোকে একটা
কথা বলার ছিল সেটা বলার জন্য এসেছি। তুই কি আমার তুমি হবি? বিকজ আই লাভ ইউ। আমি জানি না তুই আসলে আমাদের সম্পর্কটা কিভাবে দেখিস, বন্ধু, কলিগ, কিন্তু আমার কাছে এটা আরো অনেক বেশি কিছু। তাই আমি খুবই বাজেভাবে তোকে প্রপোজ করছি। তুই যদি ফুলটা নিস তাহলে আমি বুঝবো তোর অ্যান্সার ইয়েস, আর যদি না নিস তাহলে ফ্রেন্ড হয়ে থেকে যাবো। আমার কথা বলেছি আমি, তোর কথা তুই বল। তুই না থাকলে থেমে যেতে চাই এটা না তোর বাসা, চলাচল। দেখলে ছিলবে। আমার কথা বলেছি আমি, তোর কথা তুই বল। তুই না থাকলে থেমে যেতে চায় দমের চলাচল। তুই যে আমারই বেঁচে থাকার সম্বল। এক মুহূর্ত তুই বিহনে মনটা হয়ে যায় রে পাগল। ও এক মুহূর্ত তুই বিহনে মনটা হয়ে যায় রে পাগল। হ্যালো। হ্যাঁ রায়হান, শুনো, তোমার জন্য দুইটা নিউজ আছে। একটা হচ্ছে গুড নিউজ আর একটা হচ্ছে ব্যাড নিউজ। কোনটা আগে শুনবা? অফকোর্স গুড নিউজ। কি গুড নিউজ? গুড নিউজটা হচ্ছে আমার রেজাল্ট খুবই ভালো হয়েছে। তাই নাকি? কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আর ব্যাড নিউজ কি? ব্যাড নিউজটা হচ্ছে সৌমির রেজাল্ট খুবই খারাপ হয়েছে। কি বলছো? খুবই কম, 3.02। ও তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওর রেজাল্ট খারাপ হলো কি করে? কি জানি, আমিও বুঝতে পারছি না। আচ্ছা বাদ দাও তো। আর শোনো, আমাদের না একটা কাজ আছে। ঠিক আছে, আমি এসে জয়েন করছি। দাঁড়াও, আমার হাতের কাছে শেষ করি আগে। ওকে? না না না, তুমি এখনই বের হও, আজকেই শপিং করতে হবে। হ্যাঁ, আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি তোমার জন্য। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। রেজাল্ট নেই। সুমি, তুমি তো ভীষণ ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, তুমি তোমার রেজাল্ট খারাপ হলো কি করে? I'm sorry, আমি কি স্টুডেন্টের মতো কোয়েশ্চেন করছি? আমি নিশ্চয়ই তোমার রেজাল্টে অনেক ভালো খারাপ, তার মধ্যে আমি আমার স্টুডেন্টের মতো রেজাল্ট নিয়ে কোয়েশ্চেন করছি। সরি। এনিওয়ে, চলো তোমাকে মন ভালো করে দিই। আগামী পরশুদিন আমার আর অবনীর এঙ্গেজমেন্ট, একটু ফ্যামিলি প্রোগ্রামের মতো। আমি জানি অবনী তোমাকে অবশ্যই দাওয়াত দেবে, আমিও আমার তরফ থেকে ফর্মালি বলছি। তুমি তো অবশ্যই আসবে, খুব খুশি হব। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। কিন্তু আমি আসতে পারবো না। কেন? কারণ পরশু আমারও এঙ্গেজমেন্ট। কি বলছো? বাবা আমার বিয়ে ঠিক করেছে। আমরা সবাই কালকে খুলনা চলে যাচ্ছি। তাই নাকি? আরে, এ তো অনেক বড় একটা নিউজ। তুমি কিছুই জানালে না? এই যে এখন জানালে। ওকে, তাহলে তুমি ঢাকা ব্যাক করছো কবে? আমি আর ঢাকায় ব্যাক করছি না।
শ্বশুর শাশুড়ি চায় না যে আমি ঢাকায় এসে পড়াশোনা করি, তাই আসলে কারণ আমার চাকরিটা আমার হয় না। আমি আপনাকে রেজিগনেশন লেটারটা দিতে এসেছিলাম। আমার পক্ষে আর চাকরিটা কন্টিনিউ করা সম্ভব না। Are you mad? আচ্ছা, আমি আসি, ভালো থাকবেন। চাকরি ছেড়ে আপনি আপনাদের লাইফ ভালো হোক, শুভকামনা রইল। আমি show me. I need you. Come on. হ্যালো অবনী, আমি যখন বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম তুমি আমাকে ব্লাড দিয়েছিলে, রাইট? হ্যাঁ, তোমার ব্লাড গ্রুপ যেন কি? বি পজিটিভ। সরি, আবার বলো কি? বি পজিটিভ। কেন, কিছু হয়েছে? কিন্তু আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। তুই তাহলে ব্লাড দিলে কি করে? তুমি মিথ্যে কথা কেন বলে যাবো? Why? Why? আর কি কি মিথ্যে বলেছো? এত বড় একটা বিষয় নিয়ে এরকম জঘন্য একটা মিথ্যে কথা তুমি কি করে বলতে পারলে অবনী? কি করে? তুমি একটা চিট, তুমি একটা you're just a liar and I don't want to trust you anymore. I'm done with you. It's over. It's over, damn it! প্রত্যেক সকালে ঘুম থেকে ওঠার পর একটা অভ্যেস হয়ে যাচ্ছে, সেটা হলো রায়হানের ছবি দেখা। ভালো লাগার কথাগুলো হয়তো কখনো কোনো দিন বলতে পারবো না,
রায়হানকে দেখে আমার এমন লাগে কেন? বুকটা প্রচন্ড ব্যথা করে। কই রাগটা? তাহলে কি আমি রায়হানকে ভালোবেসে ফেলেছি? অফিসের প্রতিটি কাজ যখন আমার হাতে আসে তখন আমি চেষ্টা করি আমার বেস্ট এফোর্ট দেওয়ার। অবনীকে কোনো কাজ দিলেই সেই কাজ আমার কাঁধেই আসে। তাতে অবশ্য আমার খারাপ লাগে না, কারণ রায়হানের জন্য কাজ করতে দেওয়াটাও তো ভাগ্যের ব্যাপার। রায়হানের হাসি আমাকে মুগ্ধ করে। নিষ্পাপ সরল প্রতিমার মুখে এই প্রাণবন্ত হাসিটা সবসময় থাকে। এটাই আমার চাপ। আজকে রায়হান বাইক অ্যাক্সিডেন্ট করেছে। খবরটা শুনে দ্রুত হাসপাতালে পৌঁছালাম, রক্ত দিলাম রায়হানকে। কিন্তু সবচেয়ে কষ্টের জায়গাটা হলো রক্ত দেওয়ার পরও হয়তো রায়হান কোনো দিনও জানতে পারবে না যে আমি রায়হানকে রক্তটা দিয়েছি। অবনী চিট করেছে আমার সাথে, আমি মানতেই পারছি না। একদিকে বন্ধু আর আরেকদিকে ভালোবাসার মানুষ। কোন দিকে যাবো আমি? এর চেয়ে আমি শহর ছেড়ে চলে যাব। খুব দেরি করে ফেলেছি না? অবনী আমার বেস্ট ফ্রেন্ড। তুমি এখন এই কথা বলছো? সবকিছু জানার পরও? সৌমি, আমি এতদিন ভেবেছি যে তুমি যা আমার জন্য করেছো সেটা অবনী করেছে আমার জন্য। আমি এতদিন ভুল বুঝে বসেছিলাম, কিন্তু তুমি তো সঠিকটা জানতে। তাহলে সেই সঠিকটা জানার জন্য আমাকে হেল্প করনি কেন? তুমি কি চেয়েছিলে? যে একটা ভুল মানুষের সাথে আমি সারাটা জীবন কাটাই? এটাই চেয়েছিলে তুমি? অবনী তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে সারা জীবন সুখী রাখবে। যে সম্পর্ক শুরুই হয় মিথ্যে দিয়ে, সে সম্পর্কে কি সুখ বলে কিছু আদৌ থাকতে পারে? বল তো, কই উত্তর দাও। কি বা উত্তর দিতে? আর কেন এভাবে? I'm sorry, আমি মনে হয় তোমার খুব দেরি করে দিচ্ছি। তোমার নিশ্চয়ই অনেক তাড়া। পরশু তোমার এঙ্গেজমেন্ট, নিশ্চয়ই অনেক কাজ করবে। এই যে তোমার নোটবুক। I'm sorry, আমি তোমার পারমিশন ছাড়া এটা পড়ে ফেলেছি। আমার একদম উচিত হয়নি। না, I'm sorry. ভালো থেকো। অনেক ভালো, অনেক ভালো। আমার পরশুদিন এঙ্গেজমেন্ট। মানে মানে আমি আপনাকে মিথ্যে বলেছি। তুমি কি সব সময় আমার এই যে সব সময় নিজেকে লুকানোর চেষ্টা, ইন্ট্রোভার্ট টাইপ? আমি তো ছোটবেলা থেকে একটু এমন। সিরিয়াসলি? একটু? অনেক।